আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পাওয়ার অফ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। অর্থাৎ সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ভোল্টেজ দেখেছি, কারেন্ট দেখেছি। আজকে কি দেখবো? পাওয়ার দেখবো। পাওয়ার দেখলে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। তো সিমেট্রিক্যাল কম্পোনেন্টের পাওয়ার আমরা জানি এসি। এসি বলতে আমরা সচরাচর পাওয়ার বের করি হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। তো কমপ্লেক্স পাওয়ার বের করে কি হয়? অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ উভয় একসাথে চলে আসে। তাই আমি তোমাদের সবসময় এসি কমপ্লেক্স পাওয়ার শিখিয়েছি, ঠিক আছে? আমি তোমাদের সবসময় এসি কমপ্লেক্স পাওয়ার করা শিখিয়েছি। তো কমপ্লেক্স পাওয়ার করলে আমার সুবিধা হয় এই আর কি। এক সেকেন্ড। আচ্ছা, তো দেখো এখানে আমি লিখেছি, কি লিখেছি? পাওয়ার অফ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, সিমেট্রিক্যাল কম্পোনেন্টের কমপ্লেক্স পাওয়ার কি? নরমালি আমরা কমপ্লেক্স পাওয়ার সূত্র জানি S equal to VI conjugate. S equal to কি? VI conjugate, ঠিক আছে? এটা তোমরা জানি কিভাবে আসলে কি সমস্যা এটা আমরা এই সার্কিটে প্রমাণ করেছি, তাই না? আচ্ছা, এখন দেখো S equal to VI conjugate, যদি এটা কারেন্ট হয়, এটা যদি কারেন্ট হয়, তাহলে কমপ্লেক্স পাওয়ারটা কি হবে? কারেন্ট হবে। সেম ভাবে লিখেছি দেখো, যে VA1 per unit into I1 per unit conjugate, বুঝলো? VA2 per unit into IA2 per unit conjugate plus VA0 per unit into IA0 per unit। শেষ। তাহলে বলো তো এই যে আমরা কমপ্লেক্স পাওয়ার বের করলাম, এটা কয় ফেজের? হ্যাঁ হ্যাঁ, একটা ফেজ, কারণ A1 A2 A0 তিনটা মিলে একটা ফেজ হয়। সেম ভাবে A1 I1 I2 I0 তিনটা মিলে কি একটা ফেজ। অর্থাৎ এইগুলো মিলে কয়টা আছে? একটা ফেজ। ওকে, তাহলে আমরা পার ইউনিট পেলাম কত? এক ফেজের পার ইউনিট পেলাম। এক ফেজে কি পেয়েছি? পার ইউনিট, ঠিক আছে? এখন যদি আমাদের অ্যাকচুয়াল মান বের করতে বলে, পার ইউনিট কমপ্লেক্স পাওয়ার বের করলাম, এখন যদি বলে অ্যাকচুয়াল পার ইউনিট বের করো, তাহলে অ্যাকচুয়াল মানে কি? পার ইউনিট ইনটু বেস। এখন পার ইউনিটের সাথে যদি তিন ফেজ গুণ দাও, বেসটা যদি তিন ফেজ হয়, তাহলে অ্যাকচুয়াল পাওয়ারটা কি তিন ফেজ হবে। আর এই বেসটা যদি সিঙ্গেল ফেজ হয়, তাহলে অ্যাকচুয়াল পাওয়ার কি হবে? সিঙ্গেল ফেজ হবে। কথা শেষ। হ্যাঁ, এবার আসো আবার সেম সূত্র। যদি তোমাকে পার ইউনিট না দিয়ে যদি অ্যাকচুয়াল মানে দিয়ে দেয়, অর্থাৎ VA1 I1 VA2 IA2 VA0 I0 এগুলো পার ইউনিট দেওয়া নাই, প্রশ্ন দেওয়া আছে অ্যাকচুয়াল মানে ভি ভোল্টেজ দেওয়া আছে, আই কারেন্ট দেওয়া আছে। যদি এরকম থাকে তাহলে কি দেখো V1 V2 V0 এই তিনটা মিলে এক ফেজ, ঠিক আছে না? তাহলে এটার সাথে যদি তিন গুণ করি তাহলে কি হবে? তিন ফেজ। তাহলে কি হবে বলো? তিন ফেজ। অর্থাৎ এটা এক ফেজ, সাথে তিন গুণ করে দিলে তিন ফেজ। তাহলে কি হলো? তিন ফেজে পাওয়ার। একই সূত্র। সেম ভাবে এটাও, যে VA ইনটু I কনজুগেট প্লাস VB ইনটু IB কনজুগেট প্লাস VC ইনটু IC কনজুগেট। এগুলো তো জানো, এটা তোমরা আগে দেখেছি পলিফেজে, ঠিক আছে? মানে প্রতিটি ফেজে আলাদা আলাদা পাওয়ার যোগ করে করতে হবে। আর যদি সিমেট্রিক্যাল কম্পোনেন্ট থাকে তখন আলাদা আলাদা পাওয়ার বের করার প্রয়োজন নাই, সবগুলো একটা ফেজে পাওয়ার বের করে তাকে তিন দ্বারা গুণ দিলে সেটা আনব্যালেন্স হয়ে যাবে। সিমেট্রিক্যাল বেলা, হ্যাঁ, সিমেট্রিক্যাল মানে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট যদি হয় তখন এভাবে একটা ফেজ বের করে তাকে তিন দ্বারা গুণ দিলে টোটাল ফেজ থাকবে। আর যদি তোমার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট না থাকে, যদি ফেজ এলিমেন্টে থাকে, তখন অবশ্যই তিন দ্বারা আলাদা বের করতে হবে। অর্থাৎ এটা দিয়ে বের করলে যেই মান পাওয়া, এটা দিয়ে বের করলে সেই মান পাওয়া। আমি আপনাদের প্রমাণ করে দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, আর এটা আমরা জানি যে S equal to √3 VI। তো সিমেট্রিক্যাল কম্পোনেন্টের এই যে পাওয়ার, এগুলো তোমার আগে থেকে আসছে। যাই হোক, সিমেট্রিক্যাল কম্পোনেন্টের এই পাওয়ার এর কোনো সমস্যা আছে কিনা বলো? কনজুগেট, কনজুগেট মানে তোমার তো এসি সার্কিট মধ্যে আগে নিছে কোচিং এ, এটা আমি শর্টকাটে বলবো, ডিটেইলস দেখার মতো ওয়ে না, ডিটেইলস দেখাইতে প্রায় 1 ঘন্টা লাগবে। কনজুগেট মানে হচ্ছে তোমার কোণ বিপরীত, হ্যাঁ? মনে করো I equal to 5 কত আছে? 30 ডিগ্রি। V equal to 2 অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি আছে? 15 ডিগ্রি। তখন তুমি S equal to কি লিখবা? VI কনজুগেট। তো VI কনজুগেট মানে কি? V কত? 2 অ্যাঙ্গেল অফ কত? 15 ইনটু I কনজুগেট। I কনজুগেট মানে কি? 5 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি। অর্থাৎ কনজুগেট মানে কোণের বিপরীত। কোণ যদি প্লাস থাকে তাহলে হবে মাইনাস, কোণ যদি মাইনাস থাকে তাহলে হবে কি? প্লাস। কনজুগেট ছাড়া যদি তুমি করো তাহলে অবশ্যই এটা ভুল। কনজুগেট ছাড়া কমপ্লেক্স পাওয়ার বের করলে অবশ্যই সেটা হচ্ছে কি? ভুল। এক মার্কও পাবো না, ঠিক আছে? অ্যানসার তো মিলবে না, হয়তো একটার জন্য মিলবে, কিন্তু যখন একাধিকগুলো যোগ দিবা তখন মান কিছুই মিলবে না, তখন মান কি মিলবে না, তখন সেটা ভুল হবে। আর কনজুগেট কেন দিতে হয়, কিভাবে আসলে এগুলো বিস্তারিত আমি এসি সার্কিট যাদের নিচে তাদের আলোচনা করেছি। তোমাদের যদি এসি সার্কিট অন্যজন নিচে, আমি পেছনে যাইতে পারবো না, তোমরা উপায় নাই, তোমরা এটাই জানতে হবে। যাদের এসি সার্কিট ক্লাস আমারটা পাও নাই তারা শুধু এইটুকু জানো, কনজুগেট মানে কোণের বিপরীত। কনজুগেট আসলে কিভাবে কেন দিতে হয় এগুলো তো এখন বলা টাইম না, এটা পলিফেজের বিষয়। আচ্ছা দেখো, আর কারো কোনো প্রশ্ন আছে? প্লাস থাকে মাইনাস দিবা, শেষ। এইটুকুই, তোমরা এইটুকুই জানো। আর কারো কোনো সমস্যা আছে এখানে? কমপ্লেক্স পাওয়ার, শোনো, কমপ্লেক্স পাওয়ার বললে অবশ্যই এইভাবে লিখতে হবে, S equal to VI কনজুগেট। কমপ্লেক্স পাওয়ার যদি বলে তখন তুমি শুধু S equal to VI দাও, তাহলে তোমাকে মার্ক দেবে না। এই বিষয়গুলো অবশ্যই ভালো নজর দিতে হবে। এই বিষয়টা হচ্ছে খেয়ে যাবো নজর দেয় নাই, কিন্তু সাদিক স্যারের যে বইটা মানে সার্কিটের, উনি খুব সুন্দর করে মানে উনি সঠিকভাবে করছে আর কি। আসলে সব বই পরিপূর্ণ না, কোনো বইতে কোনো ঝামেলা আছে। এই জন্য যে কোনো একটা নির্দিষ্ট বই থেকে পড়ানো রিস্ক আর কি, ঠিক আছে? সব বই থেকে না পড়লে রিস্ক। এই কারণে তোমাদের সব বই থেকে সম্মিলিত একটা বই মানে একটা শীট বানানো হয়েছে, যাতে ঝামেলার মধ্যে তোমরা না পড়ো। রেজোনেন্স ক্লাস করে নেবো, নিবো না? সিরিজ রেজোনেন্স শেষ তো, তাহলে তিনটা ক্লাস আছে রেজোনেন্স, ওটা নিয়ে নেবো। ছুটি পরেই। দেখো 38 নাম্বার, 38 না 39, মানে তোমাদের 38, হ্যাঁ তোমাদের 38, আমার এখানে 39। তোমাদের 38, আমার এখানে কি 39। কি বলেছে? দ্য পজিটিভ এন্ড নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট অফ এফএস। তার মানে এফএস এর সাপেক্ষে পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট দিয়ে দিয়েছে, তাই না? ভোল্টেজের। তাহলে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ মানে VA1, নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ মানে VA2। তো VA1 কত? 0.9867 অ্যাঙ্গেল অফ 43.6। VA2 মানে কত? 0.2346 অ্যাঙ্গেল অফ 250.3 পার ইউনিট আছে, ঠিক আছে? ওকে, তারপর কি বলেছে দেখো, যে রেসপেক্টিভলি, ঠিক আছে? ওকে, দা করসপন্ডিং মানে যথাক্রমে করসপন্ডিং কারেন্ট, তার মানে আগে যে সিকোয়েন্সটা আছে পরের বেলাও কি সেম সিকোয়েন্স। কারেন্টের কম্পোনেন্ট কত? 0.9867 এবং 0.234। তার মানে আগের বেলায় পজিটিভ ছিল, নেগেটিভ ছিল, এখনো তাই। প্রথমটা কি হবে? পজিটিভ সিকোয়েন্স, 0.9867 অ্যাঙ্গেল অফ কত? 43.6। তারপরে IA2 কত? 0.2346 অ্যাঙ্গেল অফ 250.3। এটাও পার ইউনিট, এটাও কি পার ইউনিট, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন তারপরে বলা আছে কি, দ্য নিউট্রাল অফ দ্য লোড ইজ নট কানেক্টেড টু গ্রাউন্ড। নিউট্রাল ইজ নট কানেক্টেড টু কি? গ্রাউন্ড। দেখো, নিউট্রাল যদি গ্রাউন্ড না থাকে, নিউট্রালে অর্থাৎ মনে করো একটা লোড, নিউট্রালে কি আছে? ওপেন আছে। নিউট্রাল ওপেন থাকলে নিউট্রাল কারেন্ট শূন্য। আবার আমরা জানি জিরো সিকোয়েন্স কারেন্ট মানে কি? নিউট্রাল কারেন্টের 3/1 তাহলে নিউট্রাল কারেন্ট শূন্য হলে জিরো সিকোয়েন্স কারেন্ট কত হবে? শূন্য হবে। সুতরাং আমরা এখানে বলতে পারি IA0 মানে 0। IA0 মানে কি? 0 পার ইউনিট। এখন প্রশ্নে যেটা দেওয়া আছে, প্রশ্নে এই প্রশ্ন শেষ করে নেই। তারপর কি বলছে? ক্যালকুলেট দ্য পাওয়ার কনজিউমড বাই দ্য লোড ইজ, ক্যালকুলেট দ্য পাওয়ার কনজিউমড বাই দ্য লোড ইন মেগাওয়াট। লোডের কি? মেগাওয়াট। তার মানে লোডের মেগাওয়াট পাওয়ার বের করতে হবে। মেগাওয়াট মানে কি? কি বাই করতে হবে, ঠিক আছে? যেখানে বেস ভ্যালু দেওয়া আছে, যেখানে বেস ভ্যালু দেওয়া আছে, সিস্টেমের বেস ভ্যালু, যদি সিস্টেম থ্রি ফেজ তাহলে অবশ্যই থ্রি ফেজ বেস ভ্যালু, ঠিক আছে? কোনো কিছু না বলে থ্রি ফেজ বেস ভ্যালু, যদি সিস্টেম থ্রি ফেজ তাহলে সিস্টেমের বেস ভ্যালু কত আছে? 100 এমভিএ। ওকে, শেষ প্রশ্ন। দেখো, প্রশ্ন বোঝো নাই এমন কেউ আছে কিনা? প্রশ্ন যদি না বুঝে থাকো, এমন কেউ যদি থাকো তাহলে বলতে পারো, আদারওয়াইজ আমি সামনে আগাবো।
প্রশ্ন বলেছে the positive and negative sequence component of a phase of voltage resistive Y connected load are 0.9867 angle of 43.06 and 0.2346 angle of 250.3 per unit তার মানে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ এত নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ এত প্রশ্ন দেওয়া আছে তারপর বলছে the corresponding current কারেন্টের পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ দেওয়া আছে এত কারেন্ট আছে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট আছে এত তারপরে পরবর্তী লাইন কি বলছে the neutral is not connected to ground is connected যে লোড সেই লোডের যে নিউট্রাল সেটা গ্রাউন্ডের কানেকশন নাই তার মানে নিউট্রাল ওপেন নিউট্রাল যেহেতু ওপেন তার নিউট্রাল কারেন্ট শূন্য আর নিউট্রাল কারেন্ট শূন্য হয় তার জিরো সিকোয়েন্স কারেন্ট কি শূন্য তো সেভাবে দিয়েছি জিরো সিকোয়েন্স কারেন্ট কি শূন্য ঠিক আছে আচ্ছা প্রশ্ন বেস দেওয়া আছে কত 100 এমভিএ বের করতে হচ্ছে লোডের অ্যাক্টিভ পাওয়ার লোডের কি অ্যাক্টিভ পাওয়ার তাহলে আমরা এখন লোডের অ্যাক্টিভ পাওয়ার বের করব আচ্ছা লোডের অ্যাক্টিভ পাওয়ার দেখো লোডের অ্যাক্টিভ পাওয়ার না তাহলে লোডের অ্যাপারেন্ট পাওয়ার বের করলি কোন অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে অ্যাক্টিভ পাওয়ার আছে তাহলে অ্যাপারেন্ট পাওয়ার কি আছে এগুলো পার ইউনিট আছে তাহলে পার ইউনিটের সূত্র কি ছিল যে VA1 IA1 কনজুগেট সেম ভাবে VA2 IA2 কনজুগেট VA0 IA0 কি কনজুগেট তাহলে দাও VA1 মানে কত 0.9867 অ্যাঙ্গেল অফ 43.6 ওকে ইনটু IA1 কনজুগেট IA1 কত 0.9867 অ্যাঙ্গেল অফ -43.6 মাইনাস করে দিলাম কারণ কনজুগেট ছিল এখানে প্লাস তার মাইনাস দিয়েছি এখানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাস দিতাম কনজুগেটের জন্য ঠিক আছে প্লাস VA2 কত 0.2346 অ্যাঙ্গেল অফ 250.3 ইনটু IA2 কনজুগেট কত 0.2346 অ্যাঙ্গেল অফ -250.3 ঠিক আছে মাইনাস কেন দিলাম কনজুগেটের জন্য আচ্ছা তারপর আবার দেখো VA0 তো VA0 এর মান তো দেওয়া মনে থাক IA0 এর মান দেওয়া আছে কত 0 তাহলে এটা এখানে কি 0 তাহলে তুমি S পার ইউনিট পেয়ে যাও S পার কত পাবা 1.026 অ্যাঙ্গেল অফ কত 0 পার ইউনিট তাহলে তুমি লোডে কি পেলা লোডে পেলা পার ইউনিট পাওয়ার লোডে কি পাইছো পার ইউনিট এখন এই পার ইউনিটের সাথে যদি আমি বেস গুণ দিয়ে দিই তাহলে কি আসবে পার ইউনিটের সাথে যদি বেস গুণ দিয়ে দিই তাহলে কি হবে অ্যাকচুয়াল পাওয়ার বেস কত 100 তাহলে 100 গুণ দেওয়ার ফলে এখানে কি হয়ে গেল অ্যাকচুয়াল মানে VA সরি এটা এমভি ছিল তো এটা এমভি হবে হ্যাঁ এমভি তাহলে কত আসলে আমাদের 102.6 অ্যাঙ্গেল অফ 0 অ্যাঙ্গেল অফ কি 0 MVA ঠিক আছে না আবার যদি VA লিখি তাহলে কি হবে 102.6 প্লাস J অফ কি 0 প্লাস J অফ কি 0 MVA তাহলে জানি এটা অ্যাক্টিভ এটা কি অ্যাক্টিভ তাহলে লোডের অ্যাক্টিভ পাওয়ার কত 102.6 মেগাওয়াট লোডের রিঅ্যাক্টিভ পাওয়ার কত 0 ভার 0 ভার 1 মেগাওয়াটই চেয়েছে তাই মেগাওয়াট आंसर শেষ বলো তার কোনো প্রবলেম আছে কিনা এটাতে বলো বুঝি না এখানে ক্লাস দেখো ক্লাস কি সমস্যা ক্লাস দেখো বলছি প্রশ্নে ম্যাথে সমস্যা থাকে না কারোর আচ্ছা সমস্যা নাই আউট অফ মানে টপিকের বাইরে কথা এখন বলবো না টপিকের বাইরে পরে কথা আচ্ছা 139 শেষ এবার আসবে 140 হ্যাঁ 140 নাম্বারটা করলে পার ইউনিটের মানে সিলিন্ডার কম্পোনেন্টের পাওয়ার বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে শেষ কাল সূত্র ফেলে দিলাম অঙ্ক শেষ মানে তোমাদের 39 ঠিক আছে আচ্ছা কি বলেছে the resolution of a set of three phase unbalanced voltage into symmetrical component give the following result the symmetrical component result কি আছে VA0 মানে 30 অ্যাঙ্গেল অফ কত 30 ওকে VA1 মানে কত 450 অ্যাঙ্গেল অফ কত 0 ভোল্টেজ তারপরে VA2 কত 225 অ্যাঙ্গেল অফ কত 40 ডিগ্রি ভোল্টেজ IA0 কত আছে 10 অ্যাঙ্গেল অফ 190 সরি ওকে অ্যাম্পিয়ার তারপরে IA1 দেওয়া আছে 6 20 ডিগ্রি অ্যাম্পিয়ার IA2 দেওয়া আছে 5 অ্যাঙ্গেল অফ কত 50 ডিগ্রি অ্যাম্পিয়ার আচ্ছা দেখো তো যে কমপ্লেক্স পাওয়ার হ্যাঁ টোটাল কমপ্লেক্স পাওয়ার এবং symmetrical component unbalanced phase determine the complex power by the voltage and current determine the complex power তার মানে কমপ্লেক্স পাওয়ার বের করতে বলছে এবং symmetrical component এবং unbalanced phase component ঠিক আছে আচ্ছা ওকে তো symmetrical component যে কম্পোনেন্ট এই symmetrical component এর পাওয়ার বের করতে বলছে হ্যাঁ তো symmetrical component এর পাওয়ার বের করব পাওয়ার সূত্র আমরা জানি এই যে S = VA1 IA1 VA2 I2 VA0 IA0 এই নাম্বারটা আগে তুমি সমাধান করে নাও তাহলে বসাই দিলে মান চলে আসবে VA1 কত 30 অ্যাঙ্গেল অফ -30 IA1 কত 450 অ্যাঙ্গেল অফ 0 কনজুগেট দিলাম না যেহেতু 0 VA2 কত 225 অ্যাঙ্গেল অফ কত 40 IA2 কত ঠিক আছে IA1 তো 10 অ্যাঙ্গেল অফ 90 হবে আচ্ছা মান বসাই লাভ নাই মান খালি বসে আমি দিয়ে লিখে আনসার লিখে তাহলে কিন্তু মান বসাই দাও তাহলে আনসার কত আসবে নিবে না কেন 3 বসাও কেন ও হ্যাঁ বুঝেছি ঠিক আছে তাহলে তো সিঙ্গেল ফেজ তাই না হ্যাঁ এগুলা কি আমি ওইভাবে করে দিব মানে দুইটা দেখছি একটা 3 বসানো ছাড়া আর একটা কি আলাদা আলাদা বের করে একটা 3 গুণ করে অথবা আলাদা আলাদা করে দুইটা ভাবে করে দেব সমস্যা নেই তাহলে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তাহলে এটা ছিল সিঙ্গেল ফেজ যখন 3 গুণ দিছি তখন কি হয়েছে 3 ফেজ যখন 3 গুণ দিছি তখন কি হয়েছে 3 ফেজ আচ্ছা ওকে আচ্ছা এটা তো পার ইউনিট হলো 1 ফেজ তাই না স্নেহ পার ইউনিট হলে 1 ফেজ তাহলে এখন 3 গুণ দিলে এখানে মান চলে আসবে কত 10245.78 মাইনাস দেওয়া 77 এত 9 তাহলে সলিউশন শিখতে দিছি ওখানে আছে আর আচ্ছা এটা VA এটা একটা आंसर এই आंसर আমরা আরেকভাবে বের করব সমস্যা নাই শর্টকাট এটা বের করতে ঠিক আছে আরেকভাবে বের করব আচ্ছা বি নাম্বার আসো বি নাম্বার বলতে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট এন্ড ভোল্টেজ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কারেন্ট এন্ড কি ভোল্টেজ কারেন্ট এবং ভোল্টেজ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করো ঠিক আছে কারেন্ট ভোল্টেজের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দেওয়া আছে phase unbalanced phase component symmetrical component voltage determine the complex power represented by this voltage and current by symmetrical component and unbalanced phase component আচ্ছা আমাদের এখান থেকে বের করতে বলছিল যে কমপ্লেক্স পাওয়ার বের করতে বলছে হ্যাঁ ভোল্টেজ এবং কারেন্ট থেকে ঠিক আছে সিমেট্রিক্যাল অথবা unbalanced phase component unbalanced phase component আমাদের আগে করা আছে আমরা এখান থেকে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অন্যভাবে একটু বের করব অর্থাৎ VA VB VC বের করব IA IB IC বের করব দেখো তাহলে VA
মানে ফেজ ভোল্টেজ বের করো, ঠিক আছে? প্রশ্নটা একটু উল্টো পাল্টা। দেখো প্রথমে প্রশ্ন কি ছিল যে এই সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টের পাওয়ার বের করো, দ্বিতীয় প্রশ্ন ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট বের করো, ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট বের করো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো VA মানে কি, VA মানে কি আমরা VA মানে জানি, VA মানে কি জানি 1 বাই সরি VA মানে VA0 VA1 VA2 সব কটা যোগ করে দিলে আমাদের VA চলে আসবে। তো VA কত আসবে? VA আসবে 661.17 অ্যাঙ্গেল অফ 11.3 ভোল্ট, না? তারপরে VB, VB মানে কি, VB মানে VA0 আলফা স্কয়ার VA1 আলফা VA2, আচ্ছা তাহলে আসবে কত 525.25 অ্যাঙ্গেল অফ মাইনাস 141.439 মানে 4 একই। তাহলে ফেজ ভোল্টেজ চলে আসলো। তারপরে VC, VC কত VA0 আলফা VA1 আলফা স্কয়ার VA2 বসাই দিলে মান চলে আসবে 221.43 অ্যাঙ্গেল অফ 136.24, আচ্ছা ভোল্টেজ। এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। আবার আমরা কি করতে বলছি কারেন্ট, না? তাহলে IA মানে কি, IA0 IA1 IA2, তাহলে কারেন্ট চলে আসবে কত 4.265 অ্যাঙ্গেল অফ 103.56 অ্যাম্পিয়ার, তাহলে শেষ। তারপরে IB, IB মানে আমরা জানি যে IA0 আলফা স্কয়ার IA1 আলফা IA2, তাহলে IB দিয়ে মান আসবে 17.2 অ্যাঙ্গেল অফ মাইনাস 156.8 অ্যাম্পিয়ার, এই একটা অ্যান্সার। ওকে, তারপরে IC, IC মানে কত IA0 আলফা IA1 প্লাস আলফা স্কয়ার IA2, তাহলে এখান থেকে IC চলে আসবে কত 12.988 অ্যাঙ্গেল অফ মাইনাস 168.55 অ্যাম্পিয়ার, এই হচ্ছে অ্যান্সার, শেষ। তাহলে সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টের ফেজ, সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্ট কি বলো, ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট, ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট পেলাম। যদি লাইন ভোল্টেজ চাইতো কোনো কিছু বলা রেজিস্টার, তাহলে লাইন ভোল্টেজ মানে কি VAB, VAB মানে কি VA মাইনাস VBC, VBC মানে কি VB মাইনাস VC, তারপরে VCA, VCA মানে কি VC মাইনাস VA, এটা লাগু করেছি তার মুখে মুখে বলেছি রেজিস্টার মানে লাইন কারেন্ট যা ফেজ কারেন্ট কি তাই, ঠিক আছে? এবার আসো এবার অতিরিক্ত করব যে এইগুলো দিয়ে কি আমাদের পাওয়ার বের করা যেত না? সে অবশ্যই বের করা যেত। দেখো অথবা অথবা আমরা কি বলছিলাম যে এই সূত্র অথবা লিখছিলাম থ্রি ফেজের বেলায় যে VA IA কনজুগেট, VB IB কনজুগেট, VC BC IC কনজুগেট বসাই দিলে ওই মানটাই আসবে। আমি তোমাদের এখানে করে দিচ্ছি, শীটে দেখো করা আছে, তবু আমি এখানে এটা বললাম 78 মাইনাস j of 277 7.9 দিয়ে, এই হচ্ছে অ্যান্সার। তার মানে সিকোয়েন্স দিয়ে করো বা ফেজ এলিমেন্ট দিয়ে করো, কথা একই, ঠিক আছে? এবার বলো কার কি কথা আছে। সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টের ফেজ কারেন্ট এবং ফেজ ভোল্ট, মানে সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টের ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট বা লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট বের করো। বললাম তো এই নম্বরে কি হবে যে সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টের পাওয়ার বের করো, 2 নম্বরে হবে সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টের কারেন্ট এবং ভোল্টেজ বের করো, ঠিক আছে? আচ্ছা দেখো এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা আর কোনো প্রশ্ন নাই, না? আচ্ছা তাহলে সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্ট শেষ।